জামালপুরের মেলান্দহে নাটক ও অশ্লীল গান বাজনা বন্ধ করতে বলায় এক মাদ্রাসার প্রিন্সিপালকে মারধরের ঘটনায় তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, নির্বাহী সভাপতি মুফতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান ও মাওলানা নজরুল ইসলাম। বক্তারা বলেন, মঙ্গলবার রাতে মেলান্দহের সাবেক নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপির নেতাদের নেতৃত্বে নাটক ও অশ্লীল গান বাজনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু। বক্তারা জানান, মধ্যরাতে উচ্চস্বরে গান বাজনা চলাকালে জামিয়া হুসানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শামসুদ্দিন অনুষ্ঠানস্থলে গিয়ে তা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ কয়েকজন তাকে মারধর করেন। আমার শরীরের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে, আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। আমার নেতা, আমার মুরব্বী মুফতি শামসুদ্দিন সাহেবের গায়ে হাত তুলেছে। আমি আজকে আমার বারবার স্মরণ হইতেছে মক্কার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মেলায় গিয়ে গিয়ে, গানের অনুষ্ঠানে গিয়ে গিয়ে তাদেরকে বুঝাইতেন, দিনের দাওয়াত দিয়েছেন। তারা যেমন রাসূলের উপরে ইট পাটকেল ধুলাবালি নিক্ষেপ করেছে, ওই আবু জাহেল এবং আবু লাহাবের গোষ্ঠীরা আজকে আমার হস্তকের উপরে চেয়ার নিক্ষেপ করেছে। গত 17 বছরে আওয়ামী লীগের অপকর্ম থেকে তারা শিক্ষা নেয় নাই। তারা শিক্ষা নিত তাহলে জামালপুরের সব থেকে শীর্ষ ওলামায়ে কেরামকে হাত দেওয়ার দুঃসাহস তারা দেখাতে না। প্রতিবাদ মিছিলে বক্তারা ঘোষণা করেন, মেলান্দহে কোনো ধরনের গান বাজনা নাটক করতে দেয়া হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে জেলার সব থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গোটা পৃথিবীতে কুফরির রাজত্ব কায়েম করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো গান বাজনা। গান শোনার পরে, গান শুনে মজা পায়, তৃপ্তি পায়, তাদের ঈমান থাকে না, তারা কাফের। আমরা কি এটা চাই যে আগামী দিনে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ঈমানের উপর না থেকে কুফরের দিকে গিয়ে গোটা পৃথিবীতে তাগুতি শক্তি, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, ইহুদি আর খ্রিস্টানদের পদদহনকারী চামচাতে পরিণত হোক, নাকি সত্যিকারের ঈমানদার হোক? নম্বর কথা হলো, যেই হাতটা মুফতি শামসুদ্দিন সাহেবের উপর আছে, ওই হাত এই দেশের, এই পৃথিবীর সূর্যের আলো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সুতরাং এই হাতকে জ্যান্ত কবর দিতে হবে। আরেক কথা স্পষ্ট বলতে চাই, মুফতি শামসুদ্দিন সাহেবের উপর হামলা করে আমাদের উপর কলিজার মধ্যে যে রক্তক্ষরণ করেছে, যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করা হবে এই রক্তক্ষরণ পৃথিবীর কোনো ক্ষমতা রেখে তবে রাখতে পারবে না। এদিকে এ ঘটনায় মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল দুঃখ প্রকাশ করে আলেম ওলামাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।